হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম। আবারও সবাইকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই। এসো আমরা দেখি ক্লাস 2 অর্থাৎ দ্বিতীয় শ্রেণীর যারা স্ট্যান্ডার্ড 2-এ পড়ো তাদের জন্য নিয়ে এসেছি দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন, যেটা আগস্ট মাসে হবে তোমাদের। সেই আগস্ট মাসের একটা কোশ্চেন পেপার। তো খুব চটপট আমরা দেখে নেব আগস্টের কোশ্চেন পেপারটা কেমন হবে। এই কোশ্চেন পেপারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই রকমেরই কোশ্চেন কিন্তু তোমাদের পরীক্ষায় পড়বে। তোমাদের পরীক্ষায় প্রশ্ন মান কত হবে? 10 নম্বর। সময় কত থাকবে? 20 মিনিট। আমরা রেগুলার ক্লাস করছি, প্রতিদিন তোমাদের জন্য নির্দিষ্ট সময়ে কোর্স বিভিন্ন রকমের কী বলে কোশ্চেন পেপার সেট নিয়ে আসছি। তোমাদের তো একটা দায়িত্ব আছে, চ্যানেলটা সাবস্ক্রাইব তো করতে হবে, নাহলে তো এগুলো মিস করে যাচ্ছ। পড়াশোনাটা যাতে মিস না হও সেই জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখো। রেগুলার বেসিসে আমার এখান থেকে পড়াশোনা পেয়ে যাবে। প্রত্যেকটা পেজ ধরে ধরে দেখো, তোমাদেরকে পড়া করিয়ে দিয়েছি, সব বিষয় শেষ করেছি। হ্যাঁ, মানে খেলাধুলা থেকে শুরু করে সমস্ত বিষয় কিন্তু পড়া করিয়ে দিয়েছি। এখন আমরা প্রশ্ন সেট প্র্যাকটিস করাচ্ছি। এর ফলে কি হবে বলো তো? যাই আসুক না কেন পরীক্ষায়, সবই তোমরা পারবে। কি মজার না? কারো হয়তো বাবা পড়াতে পারে না, মা হয়তো সময় পায় না, আমি তো আছি তোমাদের জন্য। চ্যানেলটা তো সাবস্ক্রাইব করো, নিয়ে আমার সঙ্গে পাশে থাকো। চলো আমরা কোশ্চেন পেপারটা শুরু করি। আমার সঙ্গে তোমাদের মতো পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে ছেলেমেয়েরা আছে যারা কি করে আমার সঙ্গে কথা বলে ক্লাস করে। তোমরাও করতে পারো। অ্যাপের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে প্রথমেই দেখো আছে, অ্যাপ ডাউনলোড লিঙ্ক বলে। তো আমরা আজকে আলোচনা করব সংযোগ স্থাপনে সক্ষমতা, অ্যাবিলিটি টু কোরিলেট। তোমাদের পরীক্ষার প্রথম বিষয়, যেটা যেদিন পরীক্ষা শুরু হবে, তোমাদের 4টে পরীক্ষা হয়, প্রথম দিন যে পরীক্ষাটা হবে সেই বিষয়ের প্রশ্নপত্র, তাই না? আমাদের তো আর বাংলা অঙ্ক ইংরেজি হিসাবে পরীক্ষা আসে না, অনেক স্কুলে আসে, কিন্তু প্রথম দিন যে পরীক্ষাটা হবে সেই পরীক্ষাটার নাম হচ্ছে সংযোগ স্থাপনে সক্ষমতা। তো এইরকম কেমন হয় কোশ্চেনটা দেখে নাও একবার। দেখো, তোমাদের এটা দিয়েছে আমার বই থেকে 1 নম্বরের। নিচের প্রশ্নগুলোর একটি বাক্যে, মানে একটা কথাতে উত্তর দিতে হবে। শুধু সেই কথাটা নয়, পুরো বাক্যে উত্তর দিতে হবে। কেমন করে লিখতে হবে সেটাও আমি বলে দিচ্ছি। অতীত পাখি কবিতাটি কার লেখা? একটু খোঁজাখুঁজি করো তোমরা, আমিও বলে দিচ্ছি, একটু মাথাটা খাটাও, আমি কিন্তু ঠিক বলে দেবো। অতীত পাখি কবিতাটি কার লেখা? অতীত পাখি একদম সোজা। সোজাকে কি বলে? অতীত পাখি কার লেখা? পারোনি এখনো? তাহলে তোমরা গুড বয় নাও। কি বই খুঁজছো? অতীত পাখি প্রতীক পাখি যাক। তারপরে হ্যাঁ, মনে পড়ে গেছে কার কার? হাত তোলো, লাইক করো। লাইক করলে কি হবে? তবে তো আমার সঙ্গে মিলেমিশে আছো, আমার উত্তর করছো, আমার পড়া করছো, সেটা আমি বুঝতে পারবো। অতীত পাখি কবিতাটির কবি হলেন। একের পরে কেটাকে কেটে দিয়ে আমরা লিখবো। কেমন করে লিখবো? যা আছে তাই লিখতে শুরু করলাম। ও তয় হর্ষই থ, অতীত যা আছে একদম কমা, অতীত পাখি একবারে যেমন আছে সেরকম দেখে দেখে লিখব। কবিতাটির কবি, এবার কে আছে এখানে আমরা লিখবো হলেন। মনে পড়ে গেছে তোমাদের সবার? সরল দে, সরল দয়কারে দে। হয়ে গেল, একটা একদম সলিড 1 নম্বর পেয়ে গেলাম। বসন্তের দোকান থেকে কি কি আনতে হবে? ভালো করে বড়, সহজ পাঠ থেকে দেওয়া হয়েছে এটা। পেজ নাম্বারও বলে দেবো, চিন্তা করার কিছু নেই। বসন্তর দোকান থেকে, এটা তোমরা 17 নম্বর পেজটা একটু দেখে নিও। যদিও এটা আগের টার্মে পড়েছিল, তবুও এটা কিন্তু এবছর পড়বে, এই দ্বিতীয় পর্বেও আসতে পারে। বসন্তর দোকান থেকে আনতে হবে কি বলো তো? খাস্তা কচুরি। তাহলে এখানে লিখবো বসন্তের দোকান থেকে, ব দন্তের স দন্তের নয় তয়ে একার র, বসন্তের দৌকার কয়াকার দন্তানো দোকান, থয়কার কয়কার থেকে, কিটা বাদ দিয়ে দিলাম, আনতে হবে, একটা দাগ দিয়ে দিলাম। নিয়ে লিখবো খাস্তা কচুরি। খিচুড়ি না, আমি তো খিচুড়ি খেতে ভালোবাসি, সেই জন্য খিচুড়ি বেরিয়ে গেছে। খাস্তা কচুরি, ক চয়সু রয়সই। খেয়েছো না? এইরকম পেট মোটা মোটা হয়, ভেতরে কিছু ভরা থাকে গুঁড়ো গুঁড়ো। খাস্তা কচুরি। আর পেস্তা বাদাম পেস্তা বা
দাম একটু ছোট ছোট করে লিখবে, আমি তো তোমাদের দেখার জন্য বড় করে লিখছি, সেই জন্য বাইরে বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ, তারপরে দেখো তো অর্থ লেখো। অর্থ কথাটার মানে হচ্ছে মানে লিখতে হবে। বিছানা মানে কি? আমরা যেখানে ঘুমাই, আমরা যেখানে ঘুমাই এই কথাটা লিখলে হবে। আর যদি তোমরা যুক্তাক্ষর দিয়ে লিখে দাও শয্যা, তাহলে স অন্তু জয় জ ফলা আকার শয্যা। শয্যা মানে তো বিছানা, ইংরেজিতে বেড। খাসা, খাসা হয়েছে চমৎকার। খাসা মানে চমৎকার, চম খণ্ডিত চমৎ, কয়ে আকার রকার। দেখতে পাচ্ছ তো সবাই? বুঝতে পারছো তো? আচ্ছা, তারপরে দেখো তো ফিল ইন দ্য গ্যাপস, এই ফাঁকাটা পূরণ করতে হবে। ভালো করে বলো, দ্য ফার্স্ট ডে অফ দ্য উইক, সপ্তাহের প্রথম দিন। আমরা যখন সপ্তাহ শুরু করি কোন দিন স্কুল খুলে? সোমবার, তাহলে মানডে। MON মন, DAY ডে, মানডে ফার্স্ট ডে আমাদের। কামস বিটুইন জুলাই অ্যান্ড সেপ্টেম্বর, জুলাই আর সেপ্টেম্বরের মধ্যে কি আছে? স্বাধীনতা দিবস পালন করি আমরা সেই মাসে। আগস্ট, AUGUST, আগস্ট। এ রে, কেমন হয়ে গেল লেখাটা? বলে দিলাম, বানানটা লিখে নিও, AUGUST, আগস্ট। আচ্ছা দেখো তো চারেরটা দেখো, ছোট থেকে বড় হিসেবে সাজাও। তাহলে যেটা সব থেকে ছোট সেটা হবে প্রথমে। এটা 8-10 আছে, এটা 9-10 আছে। আগে দশকের ঘরটা দেখতে হয়। 7-10 আছে, 6-10 আছে, 6-10 আছে। এবার দুটো 6-10 আছে, তাহলে এবার এককটা দেখবো। এখানে একক বড় আছে, এখানে একক ছোট আছে, তাহলে সব থেকে পুচকো হয়ে গেল এটা। কিভাবে চিনতে আমরা পারলাম? কিভাবে আমরা চিনবো বললাম? প্রথমে দশকের ঘরটা দেখে নেব। বুঝতে পারলাম? দশকের ঘরের মধ্যে সব থেকে ছোট কে আছে? এটা হচ্ছে এককের ঘর, এটা দশকের ঘর। দশকের ঘরে সব থেকে ছোট 6, তবে এটাতেও 6 আছে, এটাতেও 6 আছে। এবার আমরা তখন এককের ঘর ধরে তুলনা করব। তাহলে এটাতে এককের ঘরে সব থেকে ছোট আছে, তাহলে এই দশকের ঘরেও ছোট, এককের ঘরে, তাহলে আমাদের প্রথমে কি আসবে? 60। তারপরে দশকের ঘরে 6 আছে, আর একটা 66। এবার 7 দশক আছে 77, 8 দশক আছে 85, 9 দশক আছে 96। একদম জলের মতো সোজা, কোনো টেনশন নেই। বুঝে নিয়েছো তো? আচ্ছা, এবার বিয়োগ করতে হবে, যোগ করতে হবে। তাহলে আমাদের 10 নম্বরের পরীক্ষা হয়ে গেল। 10 নম্বর করতে আমি যেরকমভাবে বোঝাচ্ছি, এইটা যদি ভালো করে বুঝে নাও, 3 মিনিট 5-4 মিনিট লাগবে। সুন্দর করে হস্তাক্ষরে লিখবে ভালো করে, তাহলে দেখবে খুব ভালো নাম্বার, 10-এ 10 পেয়ে যাবে। আগের বছর যারা যারা পরীক্ষা দিয়েছিল সবাই কিন্তু 10-এ 10 পেয়েছে, এবং আমাকে মেসেজ করেছে, আমাকে ফোন করেছে, বলেছে স্যার আমি 10-এ 10 পেয়েছি। তোমাদের কাছেও জানতে চাই, তোমাদের কাছে মেসেজ ফোন পেতে চাই। তোমাদের সুবিধার জন্য আমি হোয়াটসঅ্যাপ নাম্বার একটা তোমাদেরকে দিয়ে দেবো। কি নিতে চাইছো? শেষে দিচ্ছি, শেষ অবধি দেখো, হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো। 2 থেকে 5 বাদ দেওয়া যায়? যাই না, তাহলে কি করব? এইখান থেকে 10 ধার নেব, এখানে এটা হয়ে গেল 5। এবার দেখো এখানে 10 চলে এলে, তাহলে এখানে 2 ছিল, এটা হয়ে গেল 12। তাহলে এই 6-এরও দাম নেই, 2-এরও দাম নেই। এখন 12 থেকে 5 বাদ দিলে 7। দাগ কেটে করতে পারো, আঙুল গুনে করতে পারো। 5 থেকে 12 পর্যন্ত গুনবো, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। তাহলে আমার এখানে 4টে দাগ, আর এখানে 3টে, 4 আর 3 7টা। এবার 5 থেকে 3 বাদ দিলে হয়ে যাবে 2। বুঝেছ? তাহলে আমাদের উত্তর হয়ে গেল 7। আর এখানে যদি আমরা একটু বেশি ভালো নাম্বার পেতে চাই বা ফুল মার্কস পেতে চাই, তাহলে আমরা এখানে লিখে দেবো উত্তর কোলন দিয়ে 27। তারপর এটা দেখো তো যোগ করতে দিয়েছে, 8 আর 2-এ। 8-এর পর 2 ঘর, 9, 10। তাহলে আমাদের এখানে হয়ে গেল 10। 10 তো একটা ঘরে লেখা যায় না, তাহলে আমরা কি লিখতে পারবো এখানে? না, এককের ঘরটা লিখবো। তাহলে আমরা এখানে 0 লিখলাম, হাতে রইল 1। 5 আছে, আর এখানে কিছু নেই। 5 আর হাতের 1-এ 6 হয়ে গেল। তাহলে উত্তর হয়ে গেল 60। বুঝতে পারছো? উত্তর 60। ওকে, তাহলে আমরা এইরকমভাবে একটা একটা করে যত্ন করে যদি প্রত্যেকটা সেট প্র্যাকটিস করে নিই, পরীক্ষায় যা আসবে আমরা সব পারবো। ঠিক আছে? ও, তোমাদেরকে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিতে হবে না? তোমরা আমাকে জানাবে কেমন লাগছে, কি করতে হবে না হবে। তো কল করো না প্লিজ, এই নাম্বারে কল হবে না। 7001658381 লিখে নাও। এই হোয়াটসঅ্যাপে তোমাদের নাম, ক্লাস লিখে জানিয়ে দেবে। তোমাদের কী অসুবিধা হচ্ছে, সুবিধা হচ্ছে, আমার সঙ্গে কমিউনিকেট করবে।
আজকের মতো এখানে, বাই বাই, টাটা।